স্ত্রীর যন্ত্রণা সহ্য করতে না পেরে এক দোকানতে 10 টাকার বিষ কিনেছেন, খেয়ে মরবে। রাত্রি খেয়ে দেই বিষ খেয়ে শুয়ে আছেন, সকালবেলা নিজের গায়ে চিমটি দিয়েছেন, বেঁচে আছি না মরে গেছে, দেখা যাচ্ছে বেঁচেই গেছে। উঠে বসতেছেন, কথা বলতেছেন, লোক আপনার সামনে আসতেছে, তাহলে বোঝা গেল বিষের ভিতরে কি আছে? ভেজাল আছে। তাহলে ভাতের ভিতরে ভেজাল, তেলের ভিতরে ভেজাল, ও বন্ধু বিষের ভিতরে ভেজাল। এখন কিন্তু ইমাম সাহেবদের ভিতরেও ভেজাল। ইমাম সাহেবের ভিতরে ভেজাল না? সব ইমাম সাহেব, এই যে বাংলাদেশে 6 লক্ষ মসজিদ, কাল সকালবেলা আজান হবে, এই 6 লক্ষ মসজিদের ইমাম সাহেব যদি আল্লাহর কোরআনের হক কথাগুলো বলতো, কোন আলেমের ফাঁসি হতো না আমার দেশে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে খেয়াল করি, কিছু কিছু হুজুর হক কথা বলে জেল খাটে, আর কিছু কিছু হুজুর একই মসজিদ ইমামতি করে শুধু পেট বড় হচ্ছে। একই বক্তার তার মঞ্চে কথা বলে, কোন বক্তা পালাই আসতে হয়, আর কোন বক্তা হেলিকপ্টারে আসে। একই বক্তৃতা মঞ্চে কথা বলে, কোন বক্তা ধরার জন্য সিআইডি ডিবি পুলিশ খুঁজে বেড়ায়, আর কোন বক্তারে বগুড়া থেকে পুলিশের গাড়িতে এনে প্রটোকল দিয়ে ওয়াজ করে তারা ফিরিয়ে নিয়ে যায়। একই বক্তা, কেউ মাইর খায় আর কেউ তরমুজ খায়, কেউ জেল খাটে আর কেউ চকলেট চটে। তাহলে হুজুরদের ভিতরেও কি? এবার আসুন, নেতাদের ভিতরে ভেজাল আছে না নাই? কেউ নির্বাচনে জনগণের ভোট নিয়ে পাশ করে, আর কেউ নির্বাচনের সময় জনগণকে বন্দি রেখে নিজের দলের কর্মীদের দিয়ে ভোট করাইয়ে নিজেরাই পাশ করে যায়। তাহলে ওটা হলো ভেজাল, সব জায়গায় ভেজাল। এবার বলুন তো, হাদিস শরীফে ভেজাল আছে? আছে? আছে, অবশ্যই আছে। যদি বলেন কি করে ভেজাল বুঝলেন, শুধুমাত্র শবে বরাত নিয়ে, এই শবে বরাত নিয়ে, শবে বরাত একদল আমরা পালন করতেছি, আর একজন মৌলবী বলেছে শবে বরাত পালন করা চাইতে বেশ্যেখানায় থাকা ভালো। উনিও টুপিওয়ালা, উনিও দাড়িওয়ালা, উনিও পাগড়িওয়ালা, শবে বরাতের বিরুদ্ধে কথা বলতেছে, আর একজন শবে বরাতের পক্ষে কথা বলতেছে। তাহলে চিন্তা করেন হুজুররা কত নিচে নেমেছে। আপনার শবে বরাত পালন করতে মন চায় না, আপনি চুপ করে থাকেন। আপনার শবে বরাত পালন করতে মন চায়, আপনি চুপ করে থাকেন। কিন্তু এ কথা বলার অধিকার আপনাকে কে দিল যে শবে বরাত যারা পালন করে ওসি বেশ্যিখানায় থাকা ভালো? তার মানে বোঝা গেল ও জন্মটা মানে ওইখানায়, এই জন্য ওই নামটাই ওর মুখ দিয়ে উচ্চারিত হয়েছে। তবে আর শুনে শান্তি পাবেন, এই হুজুর গতকাল নোয়াখালী না কোথায় এক জায়গায় মাহফিল করতে গিয়েছিল, সেই হুজুর জনগণ তার পিটাইয়ে জুতা পিটা করে মঞ্চেতে নামাইছে। বেটা তুই শবে বরাতের সঙ্গে বেশ্যিখানা তুলনা করিস, তোর ওয়াজ শুনবো না, তোর জুতো পিটা করবো। আবার দেখেন এই শবে বরাত নিয়ে, মোনাজাত নিয়ে, বুকে হাত বান্দা নিয়ে, নাভি হাত বান্দা নিয়ে কেউ কাউরে কাফের বলতেছে, কেউ কাউরে ফাসেক বলতেছে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে হাদিসের দুর্বলতা কিছু থাকতেই পারে। ভালো হাদিস আছে, ভেজাল হাদিস আছে, জয়ীফ হাদিস আছে, সহিহ হাদিস আছে। হাদিসের ভিতরে ভেজাল কিছু থাকতে পারে, কিন্তু একটা জিনিসের ভিতরে ভেজাল নাই, সেই জিনিসটার নাম হলো আল কোরআন। জালিকাল কিতাবুলা, এই সেই কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, নির্ভেজাল কিতাব। এই নির্ভেজাল কিতাবের আলোচনা নির্ভেজাল লোকেরাই শোনে। যাদের ভিতরে সামান্য পরিমাণ ভেজাল আছে ওরা আসেনি, ওরা বাদাম খেয়ে বেড়াচ্ছে, ওরা বাড়িতে শুয়ে আছে,
ওরা এই বেগম সাহেবের সঙ্গে গরুর গোশতের গল্প করতেছে, এগুলো ভেজাল। আবার এখানে কিছু লোক কোরআন শোনার নাম করে এসেছে, শেষ পর্যন্ত থাকবে না, জেনে নিও ওরাও ভেজাল। তাহলে এবার ভেজাল পরীক্ষার একটা ভালো প্ল্যাটফর্ম পাইছি না আমরা। এরুলিয়ার এখনো যারা মাহফিলে আসেনি ওরা কি? ওরা ভেজাল। হয় ওদের রক্তের ভেজাল, নাই ওর বাবার বিয়েতে ভেজাল, নাই ওর কলেমায় ভেজাল, নাই ওর ইমানে ভেজাল। এই জন্য দুনিয়ার সব লোক আসছে, উনি আসেনি। আবার আমরা এখানে এসেছি, যদি কেউ কোরআনের মাহফিল শেষ না করে যায় তাহলে বুঝতে হবে ওনারও রক্তের ভিতরে ভেজাল। নতুবা সবাই বসে আছে, তুমি চলে যাচ্ছ কেন? কোন শরিয়াতের ওজোর থাকে না, উস পিস করতে করতে চলে যায়। এই জন্য আমরা কোরআনের মাহফিলে বসেছি, নির্ভেজাল লোকগুলোরে কোরআনের মাহফিল আল্লাহ কবুল করেছেন। আল্লাহ শেষ পর্যন্ত এই লোকগুলোরে কোরআনের মাহফিলে কবুল করুক। সকলে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন।